বারবার লক্ষ্য করে দেখুন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর বলে, নবী গো, ভয় লাগে, আমি খাদিজা কবরে কি লইয়া যাব। ওগো আল্লাহর নবী, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ইন্তেকালের আগে আমি আপনার কাছে দুইটা দরখাস্ত করব, মঞ্জুর করবেননি? নবী গো, আমি আপনার বউ হইয়া আপনার ঘরে এসে 4 কন্যা সন্তানের মা হয়েছি, 2 ছেলে সন্তানের মা হয়েছি, 25 বছর সংসার করেছি। ওগো নবীজি, জিন্দেগিতে কোনোদিন কোনো দরখাস্ত, কোনো আবদার আমি আপনার কাছে করি নাই। আজকে বিদায় হয়ে যাব, 2টা দরখাস্ত করব, মঞ্জুর করবেননি? 1 নম্বর দরখাস্ত, ওগো আল্লাহর নবী, আমি খাদিজা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার ব্যবহারে একটা জামা আমাকে দান করবেননি? ওগো নবীজি, আমার বিশ্বাস আপনার ব্যবহারে জামা দিয়ে আমাকে কাপড় পরাইয়া দিলে আপনার জামার বরকতে কবরের মাটি আমি খাদিজাকে চাপ দিতে পারবে না। 2 নম্বর দরখাস্ত হলো, আল্লাহর নবী গো, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমাকে গোসল দেওয়াইয়া, কাপড় পরাইয়া, আমার লাশ কাঁধে লইয়া অন্ধকার কবরে রেখে সকল মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, সকল সাহাবীরা যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, ওগো নবীজি, আপনিও যদি আমাকে একা করে সাপ বিচ্ছুর করে অন্ধকার কবরে রেখে আপনিও যদি বাড়ির দিকে রওনা হয়ে যান, আর যখন ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করতে থাকবে, খাদিজা রে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? ওগো আল্লাহর নবী, আমার ভয় লাগে, আমিনি কবরে ফেরেশতাদের প্রশ্নের বেলা আমিনি কবরে মুসিবতের সম্মুখীন হয়ে যায়। নবী গো, ওয়াদা দেন, সবাই চলে গেল, আপনি যাবেন না, আপনি আমার পক্ষ থেকে আমার প্রশ্নের জবাবগুলি দিয়ে দিবেন। আল্লাহর রাসূল বলে, খাদিজা, দরখাস্ত মঞ্জুর করলাম, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি নবীর ব্যবহারে জামা দিয়ে তোমাকে কাফন পরাইয়া দেব। 2 নম্বর দরখাস্ত, তোমার কবরের প্রশ্নের জিম্মাদার আমি নবী নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে গন্না। এই কথাগুলি বলে বলে মুহূর্তের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নীরবে যাইয়া খাদিজার জন্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কানলে, আল্লাহ, আমার খাদিজা আজকে বিদায় হয়ে গেল, আমার খাদিজা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য এলাকার মা বোনদেরকে বলে যাবে, মা গো, বিবি হইলে তুমি আমার বিবি হও, তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে তোমার স্বামী তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে আর কাঁদবে। আপনাদেরকে বলে যাই, স্বামী হইলে তুমি এমন স্বামী হও, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার বিবি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। জনগণ ঠিক কিনা? কিন্তু এমন খবর মাঝে মধ্যে আমাদের কানে আসে, জামাই মারা গেলে বউকে, আল্লাহ, আমি একটা বিপদ মুক্ত হয়েছি। বউ বললে জামাই বলে, আল্লাহ, আমার কল্যাণে একটা বিপদ দূর হয়েছে।
কিন্তু আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য বিশ্ব নবী যখন কান্না শুরু করে দেয়, এবার গোসল দেওয়া রাহমাতুল লিল আলামিনের ব্যবহার জামা দিয়া খাদিজা রাদিয়াল্লাহু আনহার লাশ কাপড় পরায়া লাশ কাঁধে লইয়া, তখন কিন্তু ওই সময় জানাজার নামাজের বিধান চালু হয় নাই, লাশ কাঁধে লইয়া অন্ধকার কবরে রেখে সকল মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল। মক্কাতে একটা গুরুস্থান আছে, যেই গুরুস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। এখনো যদি কোনো হাজির ওই মক্কায় জান্নাতুল মুআল্লায় দাঁড়াইয়া খাদিজার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া চক্ষু বন্ধ করে একটু মনে কামে যায়, আমি গুনাহগার কয়েকবার দেখেছি। এখনো যদি কোন হাজি ওই আরবের মক্কা জান্নাতুল মুআল্লায় দাঁড়াইয়া খাদিজার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া যদি কোন হাজি চক্ষু বন্ধ করে একটু মুরাকাবায় যায়, হাজির মনে সাক্ষী দেয় আজ মনে হয় খাদিজা কবরে জিন্দা বসা আছে। জান্নাতুল মুআল্লায় দাফন করে অন্ধকার কবরে রেখে সকল মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, সকল সাহাবীরা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী খাদিজার কবরের সামনে গিয়া দাঁড়ায়া নবীজি একা একা বসে, কিছু সময় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, কিছু সময় বসে বসে কান্দে, কিছু সময় নবীজি ধুলাবালি উড়াইয়া কান্দে, আর ডেকে ডেকে বলে প্রভু গো, আল্লাহ আমার বাবা নাই, ছিল আমার মা, 6 বছর বয়সীর কালে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ছিল আমার দাদা 8 বছর বয়সে